এই মুহূর্তে প্রাথমিক শিক্ষা পর্ষদের সামনে আমরা দাঁড়িয়ে, প্রাথমিক শিক্ষা পর্ষদের সামনে যারা 2022-এর টেট পাস চাকরি প্রার্থী, তারা রীতিমতো প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল যখন ঢুকতে যান তখন তার গাড়ি আটকে বিক্ষোভ দেখান। সেই বিক্ষোভ এখনো পর্যন্ত চলছে। রীতিমতো পুলিশের যেমন কড়া নিরাপত্তা রয়েছে, সেই পুলিশের ঘেরাটোপ পেরিয়ে তারা পর্ষদের ভিতরে ঢুকতে চাইলেও পুলিশ তাদের আটকে দেয়। কিন্তু কিছুক্ষণ আগেই এই পর্ষদ সভাপতিকে ঘিরে তারা বিক্ষোভ দেখান। ঢুকতে গেলেই তাকে আটকে দেওয়া হয়। আমরা পর্ষদ সভাপতির কাছে জানতে চেয়েছিলাম, আমাদের 22 টেট পাস, আমরা 3 বছর টেট পাস করে বসে আছি। আপনি বারবার আমাদেরকে মাথায় হাত দিয়ে সান্ত্বনা দেন যে নোটিশ আসছে। আমি সেই ডেটটা জানতে গেছিলাম, আমাদের নোটিশটা কবে আসছে আপনি এক্সাক্ট ডেটটা বলুন, আর আমাদের ভ্যাকেন্সিটা বলুন। আমাদের সামান্য দাবি ছিল সেই ডেটটা বলি, কিন্তু এখানকার দলদাস পুলিশ আমাদের সঙ্গে বর্বরতার আচরণ করেছে। আমাদের মহিলাদের গায়ে হাত দিয়েছে পুলিশ। মহিলা পুলিশ থাকা সত্ত্বেও মহিলা পুলিশ লাগা দরকার। এই সরকার চোরদের পাহারা দিচ্ছে পুলিশ দিয়ে। এই সরকারের লজ্জা লাগা দরকার। সাথে পুলিশ প্রশাসন মহিলা সহযোদ্ধাদেরকে পেটাচ্ছে পুলিশ দিয়ে, যারা মেল পুলিশ, একটা মহিলা পুলিশ না এখানে। আপনাদের ক্যামেরাতেও ধরা পড়েছে, আমরাও ক্যামেরা রেকর্ড করেছি। কে করেছে আমরা নাম বলে দিতে পারবো। এই পুলিশ আমাকে পিটিয়েছে কেন? যার একটাই কারণ, গৌতম বাবু নিজেই বলেছিলেন 50,000 শূন্যপদ সহ ইন্টারভিউ নোটিফিকেশন দেবো। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন যে 1 লক্ষ শূন্যপদ আছে, যেটা আজকে আমরা পাচ্ছি না, যে কারণে আজকে আমাদের এই জমায়েত। তারপরে নির্লজ্জ সরকার, এরা পুলিশ কিছু দলদাস রয়েছে, যারা উর্দি পড়া কিছু দলদাস। না, আমরা আমাদের দাবিটা তুলেছিলাম। যে প্রতিশ্রুতি আপনি দিয়েছেন এখনো পালন হয়নি কেন? এটার জন্য আজকে এখানে আসা। মানে আগের শিক্ষকদের পিটিয়েছে, আজকে আমরা অবশ্যই আমাদের পিটিয়েছি। আপনারা শান্তিপূর্ণ আন্দোলন করেছি। আচ্ছা, কারো গাছ কি দাবি জানানো যায় না? আমাদের হাতে কোনো অস্ত্র আছে? আমাদের পেন রয়েছে। আমরা বলছি যারা 9, 10 গ্রুপ সিটি দাঁড়া আছে, আমাদের পাশে এসে দাঁড়ান। কারণ নয় আমাদেরও আপনাদের মতো সমস্যা হবে। আমাদের সংখ্যা কম বলে আজকে আমাদের গায়ে হাত তুললো। আগে যে শিক্ষক পিটিয়েছে, আজকে আমাদের হোম শিক্ষকদের পিটিয়েছে। যাচ্ছে সমস্ত মেয়েদের গায়ে হাত দিচ্ছে। কাদের কাছে শিক্ষা নেই? আপনাদেরকে কোনোভাবে আলোচনায় বসতে দেওয়া হচ্ছে না। আমাদেরকে 2 বছর ধরে মিথ্যা প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে, দিনের পর দিন প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে। আজকে দাবি জানাতে এসেছিলাম আমরা। কোথায় মিথ্যা প্রতিশ্রুতি? পরিস্থিতি ক্রমাগত ঘোরালো হচ্ছে। সামনে এই এসএসসি বিভাগ করবেন, এই মুহূর্তে প্রাথমিক শিক্ষা পর্ষদের সামনে 2022-এর যারা টেট পাস পরীক্ষার্থী, তারা অর্থাৎ যারা হবু শিক্ষক, তারা এই মুহূর্তে এখানে বিক্ষোভে রয়েছেন। তারা যখন ভেতরে ঢুকতে যান বা পর্ষদ সভাপতির সাথে কথা বলতে চান, তাদেরকে কথা বলতে দেওয়া হয়নি বলে তারা অভিযোগ করছেন। পাশাপাশি তাদের উপরেও নাকি আক্রমণ করা হয়েছে, সেটাই তিনি বলছেন। না, আমরা শুধুমাত্র 2-3 জন গেছিলাম। যে সভাপতি মহাশয় হাত দেয় কি করে? আমার সেটাই বক্তব্য যে আমরা একটা বলতে চাইছিলাম যে সভাপতি মহাশয়, আপনি আমাদের বদ্ধ করে রাখছেন। আপনার যা বলার আমাদের সামনে বলুন। আপনি কবে ডেট দিচ্ছেন? এতটা ওনার ভয়, এতটা লজ্জা যে আমাদের সামনে দিয়ে যেতে পারছেন। উনি ব্যাক রুট দিয়ে ঢুকছেন, ওনার গাড়ির সামনেও যায়নি। আর পুলিশেরা 4-5টা পুলিশ মিলে, আমি একা মেয়ে, কোনো মেয়ে পুলিশ ছিল না, আমাকে সম্পূর্ণভাবে জড়িয়ে ধরে আমাকে ছিটকে ফেলে দিল। আমার লজ্জা লাগা দরকার যে আমি কোন রাজ্যে বাস করছি। যে পুলিশেরা আমাদেরকে রক্ষা করার জন্য এখানে রয়েছে, সেই পুলিশেরা আমাদেরকে গায়ে হাত দিচ্ছে। লজ্জা লাগছে আমার। লামপট্ট চলছে, লামপট্ট পুলিশের নামে, এখানে প্রশাসনের নামে লামপট্ট চলছে, চামচেগিরি চলছে, উপরওয়ালাদের। এটা কি চলছে? আমরা দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে প্রাথমিক শিক্ষা পর্ষদের সামনে কার্যত মহিলাদের গায়ে হাত দেওয়া হয়েছে বলে এমনটাই তারা অভিযোগ করছেন। পুলিশের যে ছবিটা, সেই ছবিটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল যখন ভেতরে ঢোকার চেষ্টা করছিলেন, সেই মুহূর্তেই কিন্তু তার গাড়ির সামনে দাঁড়িয়ে তারা বিক্ষোভ দেখায়। কিন্তু সেই মুহূর্তে যিনি মহিলা এবং পুরুষ যে হবু শিক্ষকরা রয়েছেন, তারা তার গাড়ির সামনে দাঁড়িয়ে কথা বলতে চান। কিন্তু তারা দাবি করছেন, যারা হবু শিক্ষক রয়েছেন অর্থাৎ 2022-এর যারা টেট পাস পরীক্ষার্থী, তারা দাবি করছেন তাদের গায়ে পুলিশ হাত দিয়েছেন এবং কার্যত একজন মহিলা চাকরি প্রার্থীর গায়েও নাকি পুলিশ হাত দিয়েছেন, এমনটাই কিন্তু তারা দাবি করছেন। কিন্তু পরিস্থিতি এই মুহূর্তে ঘোরালো থেকে ঘোরালো হচ্ছে। কারণ একদিকে যেমন এসএসসি কর্মহারা শিক্ষকরা বসেছেন আচার্য সদনের সামনে, ঠিক অপর দিকে গ্রুপ ডি গ্রুপ সি কর্মীরা মাধ্যমিক শিক্ষা পর্ষদের সামনে তারা বসছেন নারাজ। 2022-এর যারা টেট পাস পরীক্ষার্থী অর্থাৎ হবু শিক্ষক, তারাও কিন্তু কার্যত আক্রমণের শিকার হলেন এক প্রকার বলাই চলে। এই মুহূর্তে সেই বিক্ষোভের ছবিটা আপনাদের সামনে সরাসরি তুলে ধরবার চেষ্টা করছি।
দাদা আপনারা তো শান্তিপূর্ণ আন্দোলন করছিলেন, পর্ষদের সাথে কথা বলতে চেয়েছিলেন, তাহলে কি হলো? দেখুন, প্রাথমিক শিক্ষা পর্ষদ বারংবার আমাদেরকে, প্রাথমিক শিক্ষা পর্ষদ সভাপতি বারে বারে আমাদেরকে জানিয়েছিলেন যে তোমাদের এই নিয়ে 50,000 ভ্যাকান্সি আছে, নিয়োগ হবে। কিন্তু এই গত 3টে বছর পাস করে আছি, আমাদের নিয়ে কোনো নোটিফিকেশন দেয়নি। তাই বাধ্য হয়ে আজকে অনেক চাকরি প্রার্থীরা সভাপতির কাছে জানতে চেয়েছিল, স্যার আমাদের সামনে বলুন। আপনি পিছনে এক বলছেন, মিডিয়ার সামনে আরেক বলছেন। আমাদের সামনে এক বলছেন, মিডিয়ার সামনে এক বলছেন। গৌতম বাবু কি আলোচনায় বসতে চাইছেন না, না বসলে আপনাদের কয়েকজনের সাথে বসতে উনি চাইছেন? কয়েকজনের সাথে বসতে চাইছেন, উনি সবার সাথে বসবেন না, কয়েকজনের সাথে বলছেন। আমাদের সাথে একরকম বলছেন, আবার চ্যানেলে গিয়ে আরেক রকম বলছেন। আমরা চাইছি যে আমাদের একটা নির্দেশিকা দিন। আমরা বাইরে কোনো রাজনৈতিক মতবাদর্শ নয়, আমাদের একটা নির্দেশিকা দিন। আদৌ আমাদের কি চাকরি প্রার্থী, আমাদের কবে চাকরি হবে এই বিষয়টা। তাই গৌতম বাবুর সামনে আমরা চাকরি প্রার্থীদের আপনারা যখন ওনার গাড়ির সামনে গেলেন তখন তো কার্যত আপনাদেরকে পুলিশ সরিয়ে দিল। একদমই, আর একটু সমস্যা হলে অনেকে গাড়ি তলায় পড়ে যেত। আমি তো অবাক হয়ে যাচ্ছি, আর একটু সমস্যা হলে তো গাড়ি তলায় পড়ে যেত। এটা সত্যি ভাবতে পারছি না, শিহরণ যাচ্ছে এখন এই অবস্থা থেকে। আমরা চাইছি একটা আলোচনায় বসা হোক আমাদের নিয়ে, আমাদের দাবিটা ন্যায্য কিনা সেটা দেখা হোক। আমরা তো বাংলারই হবু শিক্ষক, বাংলারই সন্তান। আমরা দ্রুত নোটিফিকেশন চাইছি এবং সভাপতি একটা সাংবাদিকদের সামনে একটা আলোচনায় বসুক, লাইভ স্ট্রিমিং। বিদেশ গাজী 2022 প্রাথমিক টেট হবু শিক্ষক। অর্থাৎ এখানে যারা রয়েছেন তারা প্রত্যেকেই 2022-এর টেট পাস পরীক্ষার্থী এবং তার পাশাপাশি তারা প্রত্যেকেই হবু শিক্ষক বলা যায়। একদিকে যেমন শিক্ষক সুপ্রিম রায়ে যেমন 25,752 জনের চাকরি যাওয়ায় কার্যত শিক্ষা ব্যবস্থা এক প্রকার ভেঙে পড়েছে বলে বিভিন্ন সময় দাবি করা হচ্ছে। পাশাপাশি গ্রুপ সি গ্রুপ ডি কর্মীদেরও চাকরি গিয়েছে এবং আজকে শুনানির পর সে পরিস্থিতি কোন দিকে গড়ায় সেদিকেও নজর রয়েছে। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে যারা রাজ্যের হবু শিক্ষক টেট পাস করে রয়েছে তাদের উপরেও রীতিমতো আক্রমণ হয়েছে বলে তারা ক্রমাগত দাবি করছেন। এই মুহূর্তে দাঁড়িয়ে প্রাথমিক শিক্ষা পর্ষদের সামনের যে ছবিটা তা সত্যি সত্যি অবাক করার মতো। কারণ যারা হবু শিক্ষক তারা নিজেদের চাকরি আদায়ের দাবিতে বা নিয়োগের কবে বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে, ইন্টারভিউ হবে, সেই দাবি জানতেই এখানে উপস্থিত হয়েছেন। কিন্তু সেই জায়গা থেকেও যদি এমন পরিস্থিতির সম্মুখীন হতে হয় তাহলে এই মানুষগুলো যাবে কোথায়, প্রশ্নটা এখানেই থেকে যাচ্ছে। ক্যামেরায় মৈনাক বাগচির সাথে বেদান্ত চট্টোপাধ্যায়, এই সময় অনলাইন।